মুশফিকুর রহিমের আউট বিতর্ক। সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উদযাপনে মুশফিক শান্তর উল্লাস। সেঞ্চুরিতে দলকে জিতিয়ে শেষদায় লুটে পড়লেন নাজমুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। আর এই ম্যাচের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর কোরআন তেলাওয়াত করা হয়। এরপরে শহীদ ওসমান হাদির স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর বেলুন উড়িয়ে শুরু হয় বিপিএল। টসে জিতে নাজমুল হোসেন শান্ত নেন ফিল্ডিং এর সিদ্ধান্ত। আগে ব্যাট করতে নামা সিলেট টাইটান্স পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 190 রান করেন। দলের হয়ে সর্বোচ্চ পারভেজ হোসেন ইমন করেন 65 রান, আফিফ হুসাইন 33 ও রনি তালুকদার 41। এছাড়া ওপেনার সাইম আইব করেছিলেন 28। সিলেট টাইটান্সের দেওয়া 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের তাণ্ডবে ব্যাটিং। মাত্র 2 বল থাকতে 8 উইকেটের অসাধারণ জয়, যেখানে 19 ওভার 4 বল খেলে জয় তুলে নিতে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের। শান্ত বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই হাঁকালেন সেঞ্চুরি। 60 বলে 10টি 4 ও 6টি ছক্কায় 101 রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করবার পরেই মাঠেই শেষদায় লুটে পড়লেন নাজমুল হোসেন শান্ত। তার আইকনিক সেলিব্রেশনের পর শেষদায় লুটে পড়া ভক্ত সমর্থকদের মন জয় করে নিয়েছেন। সৃষ্টিকর্তার স্মরণে শুকরিয়া আদায়ে নাজমুল হোসেন শান্তর এমন উল্লাস সত্যিই ভালো লেগেছে সবার। শেষ 3 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান, আর 4-এর বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ফেলেন মুশফিকুর রহিম। হাফ সেঞ্চুরি করে মুশফিকুর রহিম কানে হাত দিয়ে অন্যরকম সেলিব্রেশনে মাতেন। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের দেওয়া বিশাল টার্গেটে অসাধারণ জয় তুলে নিয়ে রাজশাহীর উল্লাস। তবে ম্যাচে একটি বিতর্কিত কাণ্ড ঘটে গেছে। রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিং এর সময় দলীয় 17তম ওভারে বল করতে আসেন ইথান ব্রুকসের করা ওভারের দ্বিতীয় বলটি করতেই মুশফিকুর রহিম ছেড়ে দেন। বল করেন ব্রুকস, বোল্ড আউট হয়ে যান মুশফিকুর রহিম। তবে মুশফিক ছেড়ে দেওয়ায় আম্পায়ার সৈকত আউট দেননি। এ সময় ব্রুকস আম্পায়ারের সাথে তর্ক করছিলেন। তখন মুশফিকুর রহিমও রেগে যেন তেড়ে এগিয়ে গেলেন আম্পায়ার ও ব্রুকসের দিকে। এরপরে নট আউট সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত মুশফিক শান্তর ব্যাটিং এ 8 উইকেটের অসাধারণ জয় তুলে নিয়ে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজশাহী ওয়ারিয়র্স। প্রিয় দর্শক, এই ম্যাচে আগে ব্যাট করা সিলেট টাইটান্স ভালো ব্যাটিং করলেও বোলিং এ সেভাবে রাজশাহীকে আটকাতে পারেনি।